কি আসে রিপোর্টটা, আমার 0%, আমার কোনো দোষ পাই নাই এখানে। 99% বাইয়ের বিপক্ষে তখন রিপোর্টটা আসে এবং বাই দোষী হিসাবে সাব্যস্ত হয় 99%। এখানে ডিএনএ পরীক্ষা সহ পুলিশ রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সহ সমস্ত চার্জশিটে উল্লেখ আছে যে মেয়ে মেয়ে আফন বাই কর্তৃক ধর্ষিতা হয়। এবং ফেনীর পরশুরামে আলোচিত একটি ধর্ষণ মামলার তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ানক ও নাটকীয় সত্য। দীর্ঘ তদন্ত ও বৈজ্ঞানিক ডিএনএ পরীক্ষার পর জানা গেছে অভিযুক্ত ইমাম নয়, বরং কিশোরীর আপন বড় ভাই এই ঘটনার জন্য দায়ী। মিথ্যা অভিযোগ ও গ্রেফতার 2024 সালের 24শে নভেম্বর স্থানীয় মক্তব শিক্ষক ও ইমাম মুজাফফর আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে কিশোরীর পরিবার। এই মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তিনি 32 দিন জেল খাটেন। মিথ্যা অপবাদের কারণে মুজাফফর আহমদ কেবল জেল খাটেননি, বরং সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হয়। তিনি তার মসজিদের ইমামতি এবং ইসলামী ফাউন্ডেশন চাকরিও হারান। এমনকি মামলার খরচ মেটাতে তাকে নিজের জমিও বিক্রি করতে হয়। তদন্ত নাটকীয় মোড় নিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সহায়তা নেন। সিআইডির ফরেনসিক পরীক্ষায় দেখা যায় ইমামের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। তদন্তের এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরী নিজেই স্বীকার করে নেন যে তার বড় ভাই মুর্শিদি দীর্ঘদিন ধরে তাকে যৌন নির্যাতন করে আসছিল। পরিবারের সম্মান বাঁচাতে এবং আসল ঘটনা আড়াল করতে সুপরিকল্পিতভাবে নিরপরাধ ইমামকে এই মামলায় ফাঁসানো হয়েছিল। তথ্য নিশ্চিত করতে কিশোরীর সন্তানের সঙ্গে তার ভাই মুর্শিদির ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় 99.99 মিল পাওয়া যায়, যা নিশ্চিত করে যে মুর্শিদি শিশুটির জৈবিক পিতা। পুলিশ বর্তমান আসল অপরাধী মুর্শিদিকে গ্রেফতার করেছে এবং তিনি এখন কারাগারে রয়েছেন। অন্যদিকে আদালতে মুজাফফর আহমদকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে সুপারিশ করেছে পুলিশ। কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার পর ইমাম মুজাফফর আহমেদ বলেন, সত্য কখনো চাপা থাকে না। তিনি এই ষড়যন্ত্রের সুষ্ঠু বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছেন।